আমাদের প্লেয়ার সম্পর্কে আপনাদের একটু ধারণা দেব, কে অলরাউন্ডার, কে বোলিং, কে ব্যাটসম্যান, কে ফিল্ডিং। চলো যা যাক। রানা হার্ডিটার ব্যাটার। অনেকক্ষণ পর ক্যাচ উঠেছে, কিন্তু আবার আউট সেই রানা। আকাশ আগে ছিলাম বোলিং, এখন হচ্ছে ব্যাটিং। বাঁধন ব্যাটিং অলরাউন্ডার। এটা কিন্তু একটা 6 মেরে আউট হয়ে গেছে, দুঃখের বিষয়। ব্যাক করলা হার্ডিটার ব্যাটিং, তারা 0 মেরেছে, রাসেল, রানা, বাঁধন সব বতক। ব্যাক করলা। এখন দেখা যাক কত টার্গেট দিব আমরা। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আজকে আমরা চলে আসলাম কলোনি 2 এ জিকে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে। ওভারের প্রথম বল, ওভারের প্রথম বল, ইনজুরি হয়ে পড়েছে ব্যাটসম্যান, এখন রিটায়ার্ড হার্ট হবে। যাই হোক, পরবর্তী ব্যাটসম্যান নামলো সজল। দেখা যাক সজল কি করবে। তার নামের পাশে কিন্তু 193 বা 57 আছে। সে কি করবে দেখা যাক, সে কি 100 রান করতে পারবে নাকি, এটা হচ্ছে দেখার বিষয়। দেখা যাক, প্রথম বল ফেস করতে যাচ্ছেন সজল। বল চাচ্ছেন ওয়াসিম। ও একটা 6, ওয়ান্ডারফুল একটা 6 মেরে দিয়েছেন সজল। দেখা যাক পরবর্তী বলগুলো কি করবে সজল। আবার ওয়াসিম, আবার আলতো করে একটা সিঙ্গেল রাসেল। দেখা যাক রাসেল মামা কি করবে এখানে। প্রথম বলই আলতো করে মেরেছেন, কিন্তু ক্যাচ আউট টাইপটা অনেক সুন্দর দিয়েছে। সুন্দর একটা ক্যাচ ধরলেন, কুটুকুটু পায়ে প্যাভিলিয়নের দিকে চলে আসলেন রাসেল। দেখা যাক পরবর্তী ব্যাটসম্যান অন্তর কি করবে। প্রথম বল ওয়াইড, সজল কি করবে। পায়ে লাগছে একের পর এক ডট বল, আবারও স্টাম্প করে চলে গেলেন সজলের। এখন অন্তর মাঠে আছে, দেখা যাক কি করবে। আবারও অন্তরে ব্যাটে একটি অসাধারণ 6 দেখলাম। আবারও রানা, দেখা যাক রানা কি করবে। রানা একের পর এক ডট বল, আবারও অন্তর আর একটি 4। আবার রানা, দেখা যাক কি করবে। রানা নামের পাশে কি বড় সংখ্যা বসাতে পারবে নাকি, এটা আবার অন্তরের পায়ে লেগে চলে গেছে বল বাউন্ডারির উপরে, কিন্তু না, একটি সিঙ্গেল। আবার রানা হাঁকিয়েছিলেন, কিন্তু হলো না। 4 হলো, বাজন মারছে। আর এখানকার নিয়ম আছে জানালার ভিতর দিয়ে, ওই জানালা দিয়ে যদি পার হয়ে যায় তাহলে 6, যদি ঘরের ভিতর থাকে তাহলে 2। আবারও বোলিং, আবারও একটি হাঁকিয়েছেন, কিন্তু আউটের সম্ভাবনা মিস। ব্যাটিং অলরাউন্ডার, কিন্তু একটা 6 মেরে আউট হয়ে গেছে, দুঃখের বিষয়। ব্যাপার না, এখনো আছে রানা ব্যাটিং, হার্ডিটার ব্যাটিং। সে বলছিল, দেখা যাক সে কি করবে। ওইদিকে রনি আছে, ফিল্ডিং ইসুফ ভাই। রানা বল। হার্ডিটার ব্যাটিং, রানা বল চালছেন পান্ত। অনেকক্ষণ পর ক্যাচ উঠেছে, কিন্তু আবার আউট সেই রানা। একটা 6 মেরে আউট হয়ে গেছে। দলের অবস্থা খুবই খারাপ। আবার আসছে সাব্বির ব্যাটিং, সুয়েল হাগিয়েছেন একটি সিঙ্গেলের উদ্দেশ্যে। সিঙ্গেল হয়ে যাবে, একটি করে 40টা রান হয়ে গেল। আকাশ রানের জুটিতে ভর করে আমরা 50 রান পূরণ করলাম। একটু করে সিঙ্গেল নিয়ে অনেক রান হয়ে গেল। আকাশ অনেক সুন্দর খেলছে। আবারও একটি 6 মেরে দিয়েছে আকাশ। আবার নো বল ফ্রি হিট, 7টি রান পেয়ে গেলাম। আবার রনি 8 ওভার 2 বলে রান হয়েছে 60। আর সবথেকে বড় কথা, আমাদের হার্ডিটা ব্যাটিংগুলো আজকে রান করতে পারিনি, সমস্যা নাই। আর সবথেকে বড় কথা, যাদের উপর ভরসা করেছিলাম তারা হচ্ছে আজকে রান করতে পারিনি। রাসেল, রানা, বাদন সবাই 0 মারছে, কিছু করার নাই। তো ব্যাপার না, চলো দেখা যাক আজকে আমরা কত রান করতে পারবো। লাস্ট উইকেট, ক্যাপ্টেন আমাদের সুজন নামছে, তার হাতে লাগার জন্য সে আর কি 11 নম্বরে নামছে, নো প্রবলেম। দেখা যাক কি করবে। প্রথম বল ফেস করলেন, সিঙ্গেলের সম্ভাবনা ছিল, কিন্তু না। আবারও সিয়াম একের পর এক ডট বল খেলে যাচ্ছেন, আবারও সিয়াম, আবারও ডট বল। অ্যান্ড লাস্ট উইকেট শেষ আমাদের। দেখা যাক রান কত হয়েছে। বাদনের কাছ থেকে নিলাম রান 95, 10 উইকেট, 11 ওভার 5 বল। এখনও একটা ওভার ছিল, নো প্রবলেম। দেখতে পাচ্ছেন কে কত রান করেছে। যদি তোমাদের দেখাই এখানে কে কত। অবশেষে ম্যাচটা হেরে গেলাম, ব্যাড লাক।
আমরা চেষ্টা করেছিলাম অনেক, পিছে যে ব্যাটিং বাঁধনের চেষ্টা করছে, 1-2টা 6 মারছে, তারপরে ম্যাচ হেরে গেলাম। আকাশ 2টা 6 মারছে, রাসেল মামা চেষ্টা করছে তার সাধ্য মতন, সামনে রিয়াদ মারছে, সিয়াম কিছু ভালো খেলছে, কিছু করার নাই, অবশেষে ম্যাচটা হেরে গেলাম, ব্যাড লাক। আর এখানে অনেকেই আসছে এখনো। সো দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজকের মতন বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। বাই বাই, টাটা।